কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি নতুন রেসিপি। রেসিপিটা হলো কলিজা ভুনা, খাসির কলিজা ভুনা। তো প্রথম এখানে রসুন আর পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। আর কলিজাগুলোকে আগে থেকেই ভাপ দিয়ে রাখা হয়ে গেছে। ফ্রাই প্যানে রসুন আর পেঁয়াজ ভাজা এবং কালার হয়ে গেলে আমরা এটাতে তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে তারপর মশলাটা হয়ে গেলে সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। সুন্দর করে সিদ্ধ করে নেওয়া হয়ে গেলে এখন দিয়ে দেবো মরিচের গুঁড়ো, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো এবং জিরা আর ধনে সবগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। জিরা আর ধনে দেওয়ার একটাই কারণ, এটা দিলে খাবারটার স্বাদ আর ঘ্রাণটা অনেক বেশি বেড়ে যায়। তারপর পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে আমরা ভালো করে মশলাগুলোকে মিশিয়ে নেব। রেসিপিটা কিন্তু অনেক মজা। আপনারা সেহরিতেও খেতে পারেন রমজান মাসে। আমরা এটা রমজান মাসেই বানাচ্ছি। যখন মশলাটার থেকে তেল ছেড়ে নেবে সেই টাইমটায় আমরা এখন এটার ভিতরে মানে কলিজাগুলোকে অ্যাড করব। চুলাটা কিন্তু লো আঁচে রাখতে হবে, হাই করলে কিন্তু মশলাটা পুড়া লেগে যেতে পারে। মিডিয়ামভাবে রাখবেন। তারপর মশলা দিয়ে আমরা 2-3টা কাঁচামরিচ এভাবে দিয়ে দিলাম। তো এখন আমরা এটাতে আলু দিয়ে দেবো। আপনারা চাইলে আলুটা নাও দিতে পারেন, আলুটা যার যার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমাদের কাছে আলুটা ভালোই লাগে। এই রান্নাটা আমার মামা বানাচ্ছে। মামা একজন শেফ। মামার হাতের রান্না অনেক মজা। তো দেখুন মামা এভাবে বানিয়ে দিল। তারপর এটাতে এখন পানি দিয়ে দিব। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে যাবেন। আর এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশনটা অন করে